মায়ের কাছে যেতে মানে বাপের বাড়ি যেতে কার কার ভালো লাগে না একটু আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো বেশ ভালো লাগে, যতই ঝড় তুফান হোক না কেন বাপের বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা। চলো বেরিয়ে পড়েছি আর এসে পৌঁছেও গেছি আমার গ্রামে, মানে আমার জন্মস্থান। তো আমাদের জন্মস্থানটা দেখো কত সুন্দর সবুজে ভরা। আর কি কি খেলাম সেটাই আজকে তোমাদের ভিডিওতে দেখাবো। তো মা কী কী রান্না করেছে, এখানে আছে পুঁই শাকের বিটুলি দিয়ে চিংড়ি মাছ, মূলো শাক ভাজা, চিকেন, আর বোন এনেছিল ভোলা মাছের ঝাল। ওটা না তুলতে ভুলে গেছিলাম ভিডিও করতে। তো যাই হোক, মা ভাত দিয়ে দিয়েছে আর আমরা খাওয়া শুরুও করে দিয়েছি। ঠিক আছে, তো আমি তো মূলো শাক খেয়ে নিচ্ছি প্রথমে। আর এই যে ছেলের জন্য লেগ পিস, কী যে আছে ওর মধ্যে কী জানি, প্রত্যেকটা বাচ্চাই খুব পছন্দ করে। যাই হোক, মূলো শাক ভাজা দিয়ে ভাতটা খেয়ে নিই। আর মূলো শাক ভাজাটা না মানে খুব খুব ভালো হয়েছিল। মানে আমি তো আরও একবার নিয়েছিলাম মূলো শাকটা। আর এদিকে দেখো এখন ছেলে বলছে আমাকে আলু দাও, তো সেই জন্য ওকেও আলু তুলে দিচ্ছি। আর মায়ের হাতের রান্না মানে বুঝতেই পারছো, প্রত্যেকটা মানে মায়ের হাতের রান্না তার সন্তানের কাছে অমৃতর সমান। তো যাই হোক, আমি আরও একবার মূলো শাকটা নিয়ে খেলাম। তারপর চিংড়ি মাছ আর পুঁই বিটুলি আলু দিয়ে একটা চচ্চড়ি করেছিল। আর বোন এনেছিল ভোলা মাছের ঝাল একটু শুকনো শুকনো করে, সেটা খেলাম। তারপর চিকেন খেলাম। তো মানে এতগুলো রান্না ছিল যে একটু একটু করে খেতে খেতে অনেকটা ভাত খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ, এখন বসেছি লুডো খেলতে।